আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্মৃতিপূরণ ও পুনর্গঠন চেষ্টায় কমতি নেই সরকারের। ধ্বংসস্তূপে দাঁড়ানো রাষ্ট্রযন্ত্র রাতারাতি পরিবর্তন দুরূহ। 6 মাসের মূল্যায়ন পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি দিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটি ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার। নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি, ডুবেছে চট্টগ্রামের নিচু এলাকা। ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়া কিছু নাই, ল্যাপটপ কিচ্ছু নাই, সব ভিজে সরকার। নাদের ফলে থেকে এদিক দিয়ে পানি বেশি, 60 বছর উঠে পানি এতটুকু। আমাদের বিষয়টা মনে হয় ভাবতেছে না, একটু সিরিয়াসলি হয়তো নিচ্ছে না, কারণ প্রত্যেকটা বর্ষায় সেম কাহিনী হচ্ছে। রাজধানীকে 8 ভাগে ভাগ করে 8 রঙে চলবে অটোরিকশা, চার্জ করতে হবে সৌরবিদ্যুতে। সংস্কার হচ্ছে বিধিমালা। গ্যাসের চাপ বাড়লেও কাটেনি সংকট, সরকারের বিরুদ্ধে হঠকারিতার অভিযোগ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন অর্থনৈতিক সংকট আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়েছিল বিএনপি সরকার। তাই ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রের রাতারাতি পরিবর্তন দুরূহ। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন খাত পুনর্গঠন ও সংকট কাটাতে সরকারের চেষ্টার কমতি নেই। সরকারের 180 দিনের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে এমন মূল্যায়ন বিএনপির শীর্ষ নেতাদের। তারা বলেন, জ্বালানি সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো কমতি নেই। 5 বছর পর 6 মাস আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি, যখন ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত ছিল দেশ। 16 বছরের অনিয়ম ও অব্যবস্থাপনায় বিভিন্ন খাতে তৈরি হওয়া সংকট সামলে রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করার চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করে নতুন সরকার। ক্ষমতার 180 দিনে সেই সংকট মোকাবেলা ও সরকারের অগ্রগতি তুলে ধরতেই গণমাধ্যমের সঙ্গে এই 6 মাসকে রাষ্ট্র মেরামতের সময় উল্লেখ করে নেতারা বলেন, ভবিষ্যতে এই ভিত্তির উপরই পরিকল্পনার বাস্তবায়ন হবে। দাবি করেন, প্রাকৃতিক দুর্যোগ আর আন্তর্জাতিক নানা সংকটের মাঝেও সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে। ফ্যামিলি আর কৃষক কার্ড, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সহ 6 মাসে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন তারা। জানান, জ্বালানি সংকট সমাধানে সর্বোচ্চ কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসের কিছু সমস্যা গত কয়েকদিন ধরে, এটি আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি দিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটি ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। আমরা যখন আমাদের মেয়াদের একটা নির্দিষ্ট পর্ব অতিক্রম করতে থাকবো, আমরা যত সামনের দিকে এগোবো তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন। আবার ডুবলো চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটে, তলিয়ে যায় সড়ক। অনেক স্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল। জলাবদ্ধতা কবলিত এলাকার মানুষের ভোগান্তি ওঠে চরমে। বছরের পর বছরেও এলাকার চিত্র এটি। টানা বৃষ্টিতে বেশিরভাগ বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে, কোথাও কোথাও তলিয়ে গেছে দোকানপাটও। ফলে বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। এই নিয়ে 4-5 বার উঠে গেছে পানি আমাদের বাসা, কিরকম কিছু নাই, ল্যাপটপ কিচ্ছু নাই, সব ভিজে সরকার। কিছুদিন আগে আমার টাইফয়েড হয়েছে এই নোংরা পানির কারণে। এভাবে আমরা কতদিন সাফার করবো? বাচ্চাদেরকে তার মানায় রাখা যায় না, ওরা পানি গাড়ে, তারপরে ঠান্ডা লাগে, এরপরে অ্যালার্জি আছে, অ্যালার্জি হয়। সামান্য বৃষ্টিতে যদি পানি ওঠে, আসলে তো ভাড়াও দিচ্ছি, এমনি এইভাবে থাকা যাওয়া সম্ভব না। পানিবন্দি, কিছু করার নাই। অনেকে চাকরি আছে, ব্যবসা আছে, যেতে পারছে না। সবগুলো জ্যাম, বৃষ্টি হলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না। এখান থেকে বেরিয়ে যে হোটেল আসবে ওরকম কোনো পরিস্থিতি নাই। অনেকে আছে না খেয়ে আছে। রাতভর এবং ভোরে ভারী বর্ষণে বন্দরনগরীর আগ্রাবাদ, সিডি আবাসিক এলাকা, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, স্টেশন রোড, আইস ফ্যাক্টরি রোড, চৌমুনি সহ বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। গণপরিবহন সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া নেয় চালকরা। বিভিন্ন স্থানে পানিতে ইঞ্জিন বন্ধ হয়ে বিকল হয় অনেক যানবাহন। নালার পানি যাচ্ছে, অপরিষ্কার পানি, তার মধ্যে জীবাণু আছে। ভিজে গেছি,
অনেক কষ্ট করে অফিসে টাইমলি ঢুকতে হচ্ছে। রিক্সা পাওয়া যাচ্ছে না, সিএনজি পাওয়া যাচ্ছে না। উনি হয়তো জানি না ওনার কি দয়া হয়েছে না কি হয়েছে, আমাকে দেখে উনি বলতে আপনি দাঁড়ান আমি আসতেছি। নাজির ফলে দেখি এদিক দিয়ে পানি বেশি, শেখ মুজিবুর রোডে পানি এতটুকু। আমি নিজে কষ্ট পাইতেছি। অফিসে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের, বিশেষ করে পোশাক আশাক নিয়ে এইভাবে একটা আসলে কর্পোরেট অফিসে যাওয়াটা আসলে খুবই কষ্টের। আগ্রাবাদের অবস্থা আরো বেশি যখন আমার আগ্রাবাদ আসতেই ভয় লাগে। এখন আমি সকালবেলা আসার সময় অনেক ধোয়া পড়ে আসছি, এখন এখানে সাতটায় পড়ে গেছি। পদ্মারাটের পর থেকে এদিকে যেটা চকবাজার রোড আছে ওইখানে পানি বেশি, এখানে আরো ভিতরে তো আরো পানি বেশি, এতটুকু হয়ে গেছে। তবে আগের মতো অনেক স্থানে পানি উঠেনি, আবার কিছু স্থান থেকে দ্রুত পানি নেমে গেছে। 3 দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড সহ 4টি সংস্থা মিলে প্রায় 14,000 কোটি টাকার মেগা প্রকল্প চললেও সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং ধীরগতির কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগী নগরবাসীর। সিটি কর্পোরেশন সিডিএকে এভাবে করে কাদা ছোড়াছুড়ি না করে সমন্বয় করে কাজটা করলে তাহলে জনগণের সুফলটা পাবে। বড় বড় বিল্ডিং মানেছে, নালাগুলো তো ছোট, আপনার পাশে নালাগুলো তো আগের নালাগুলো তো ছোট, কিভাবে যাবেন এটা বলেন? পানি যাওয়ার পর তো বড় করতেছে। আপনারা তো আমাদের বিষয়টা মনে হয় ভাবতেছে না, একটু সিরিয়াসলি হয়তো নিচ্ছে না, কারণ প্রত্যেকটা বর্ষায় সেম কাহিনী হচ্ছে, মানে কোনো চেঞ্জ নাই। দিনের পর দিন, বছরের পর বছর চলে যেতেছে, কারো কোনো দেখার মতো কেউ নাই। আসলে এটা আমরা যারা কষ্ট ভোগ করতেছি তারা একমাত্র বুঝতে পারছি। রিকশার চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌর বিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এজন্য বিদ্যমান আইনের আওতায় বিধিমালা সংস্কার করার কাজ চলছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। বলেন, নতুন অটোরিকশার নিবন্ধন বা পুরনো নিবন্ধন নবায়ন করতে হলে সৌর বিদ্যুতের রিচার্জ করতে হবে। এছাড়া রাজধানীকে 8 ভাগে ভাগ করে অটোরিকশার চলাচলের সীমানাও বেঁধে দেওয়া হচ্ছে। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 60 লাখের মতো, আর এগুলোর চার্জ দেওয়ার পেছনে প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় 700 মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ জ্বালানির সংকটের মাঝে অটোরিকশা রিচার্জের বিদ্যুৎ খরচ থেকে বের হতে চায় সরকার। সিটি কর্পোরেশন ও পৌরসভা আইনের আওতায় এক্ষেত্রে নতুন বিধিমালা করতে যাচ্ছে এলজিআরডি মন্ত্রণালয়। এতে ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন নিতে হলে শর্ত থাকবে সৌর বিদ্যুতে রিচার্জের। নিবন্ধন পাওয়া রিকশার নবায়নেও এই শর্ত কার্যকর হবে। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি, এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। রাজধানীকে 8 ভাগে ভাগ করে অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দিতে চায়। প্রতিটি এলাকার রিকশা হবে আলাদা রঙের, যাতে এক এলাকার রিকশা আরেক এলাকায় না যেতে পারে। ধাপে ধাপে সব সিটি ও পৌরসভায় এই নিয়ম কার্যকর করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, নতুন বিধিমালা হলে ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে কার্যকর করা